এদেশে আলেম সহ্য করতে পারে না একটা গোষ্ঠী, তাকে হাজারো ট্যাগ লাগিয়েছে। কখনো তাকে জামাত শিবির বানিয়েছে, কখনো জামাত শিবিরের দূষর বানিয়েছে। ওই সমস্ত বাম এবং রামদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, এই বাংলাদেশের আওয়ামী লীগ আর বিএনপি জামাত ইসলাম এগুলো রাজনৈতিক পরিচয়। সর্বপ্রথম পরিচয় হচ্ছে মুসলমান। রাজনৈতিক মাঠে হোক আর রাজনৈতিক বাহিরে হোক, মুসলমানের পরিচয় দিয়ে আলেমদেরকে সাথে নিয়েই রাজনীতি করতে হবে, যেটা বলতে হবে, ঠিক কিনা? অতএব আলেমদেরকে বাইপাস করে রাজনীতির মাঠে যারা কথা বলতে যাবেন, আপনাদেরকে আমি ওপেন ঘোষণা দিয়ে দিলাম, দেখবেন না সে কোন দল করে, সবার আগে তাকে এই মাঠ থেকে মাইনাস করতে হবে। আপনারা কি আমার সাথে একমত আছেন? ধর্ম বাদ দিয়ে দেশে রাজনীতি চলবে? চিল্লায় বলতে হবে, ধর্ম বাদ দিয়ে রাজনীতি চলবে। যারা মসজিদ, মাদ্রাসা, আলেম, ধর্মের শত্রু, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কারণ আমি দোষ দেখতে চাই। দেখুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সমস্ত উলামায়ে কেরামের ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে। কিছু লোকেরা বলেছে জাহাঙ্গীর সাহেব টাকা দিয়ে আলেমদেরকে খরিদ করেছে। তারা শুনে রেখো, জাহাঙ্গীর সাহেব কেন, এদেশের প্রধানমন্ত্রীরও এত টাকা হয় নাই যে আলেম খরিদ করতে পারে। আলেমদেরকে ভালোবাসা দিয়ে জয় করতে পারে, টাকা দিয়ে নয়। মূল্যায়ন করে, মোহাব্বত করে হৃদয়ে ধারণ করতে পারে, টাকা দিয়ে নয়, ঠিক কি না? এই জন্য আপনারা সবসময় মনে রাখুন, ইসলামের সাথে যে ব্যক্তি থাকবে, আমাদের কাছে দোয়া চাইতে হবে না। রাতের আধারে তাহাজ্জুদের নামাজে তাদের জন্য দোয়া আমাদের বরাদ্দ হয়ে যায়। আর ইসলামের বিপক্ষে যেই থাকবে, তারা আমাদেরকে যতই চোখ রাঙান না কেন, যতই ভীতি প্রদর্শন করেন না কেন, আপনাদের ওই বাঁকা চক্ষুকে ভয় পাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই। কারণ আমরা ভয় করি কাকে? সবাই একটু জোরে বলুন না, ভয় করি কাকে? আল্লাহর ভয় যারা হৃদয়ে ধারণ করেছে, মানুষের ভয় আল্লাহ পাক তাদের দিল থেকে বের করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বক্তব্যটি বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আখিরি জামানা উম্মত আমরা শেষ সময়গুলো অতিবাহিত করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি মা'আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। আল্লাহর নবী বলেন, মানুষের উপরে অচিরে এমন একটা সময় আসবে, ঈমান রক্ষা করা, দ্বীনের উপর অবিচল থাকা এত কঠিন হবে, মনে হবে আস-সাবিরু আলা কাল কাবিদি আলাল জামারি। আস-সাবিরু ফি দীনিহি কাল কাবিদি আলাল জামার। নিজের দ্বীনের উপর ধৈর্য নিয়ে অটল থাকা নিজের হাতের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করার সমান হয়ে যাবে। এমন একটা অবস্থা তৈরি হবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকাল বেলা মুমিন থাকবে, বিকাল বেলা কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন, বিকালে কাফির, বিকালে মুমিন, সকালে কাফির। এমন অবস্থা যখন মানুষের মধ্যে চলে আসবে, চতুর্দিকে ফিতনা ফাসাদ বর্পা হয়ে যাবে। আজকে দেখুন, ভালো কাজ যারা করে, যারা সমাজের কল্যাণ করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে দমিয়ে রাখার জন্য হাজারো ষড়যন্ত্র করা হয়, ঠিক কি না? ভালো কাজ যারা করে, শত্রুর কোনো অভাব থাকে না। ও যুবক ভাইয়েরা আমার, আখিরি জামানা আমল করা বড় কঠিন। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন,
মুখের মধ্যে দাড়ি রাখলে সমাজের মিডিয়াতে বসে থাকা কিছু শকুনের দৃষ্টি পড়ে যায় দাড়ির উপরে, যারা দাড়ি সহ্য করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে কোনো যুবক যদি ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, নারী নিয়ে পড়ে থাকে, বড় অপরাধ মনে করা হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে মুখের দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে মহিলাদের সাথে কথোপকথন না করে, তাহলে গোয়েন্দা লাগায় দেওয়া হয়, দেখ তো জঙ্গি হয় নাকি আবার। ঠিক কি না? লজ্জা হওয়া উচিত তো মুসলমানের, শরম হওয়া উচিত। আশ্চর্য ব্যাপার, ওরা একটা বিজ্ঞাপন বানিয়েছে, সরকারকে বলবে এই বিজ্ঞাপন ব্যান করা হোক। বিজ্ঞাপন বানিয়েছে, সেখানে লেখা হয়েছে একটা ছেলে হঠাৎ করে নিজের হারমোনিয়াম ভেঙে হারমোনিয়ামে আগুন ধরিয়ে দিয়েছে, মসজিদে যাতায়াত করছে, মুখে দাড়ি রেখেছে, নীরব নিস্তব্ধ বসে থাকে। লেখা হচ্ছে, এই যদি হয় আপনার ছেলের আলামত, হঠাৎ করে গান বাজনা বন্ধ হয়েছে, মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে, বুঝবেন এটা জঙ্গি হওয়ার প্রথম ধাপ। এই বিজ্ঞাপন যে বানিয়েছে, মুসলমান না শয়তান? আরো আসতে বলেন আপনারা। যে এই বিজ্ঞাপন বানিয়েছে, মুসলমানের বন্ধু না শত্রু? এই বিজ্ঞাপন কি করে 95% মুসলমানের দেশে চলে, এটা আমার মাথায় ধরে না। যারা এই বিজ্ঞাপন বানিয়েছে তার বিরুদ্ধে তো ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়ে তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা উচিত। এর সাথে একমত করা দুহাত দেখতে চায়।
আজকে আমাদের দেশে কিছু লোকেরা বুঝে কিংবা না বুঝে শিরক মূর্তি পূজার মধ্যে শুধু অংশগ্রহণ করছে না, তারা সেখানে গিয়ে পূজার আনন্দের সাথে নিজেরা একাত্মতাই ঘোষণা করছে না, বলছে যে এই পূজার আনন্দ হচ্ছে সবার আনন্দ। আচ্ছা, কোরআন মাজিদ আমাদের চোখের সামনে আছে, আমি যদি কোনো ভুল কথা বলে এখানে পরিবেশ নষ্ট করি, শুধু মানুষের কাছে জবাবদিহিতা না, কিয়ামতের মাঠে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বা কাটা হবে। কথা বলতে হবে। ১৫০০ বছর আগে রাসূল বললেন আমার উম্মতের কিছু লোকেরা তারা শিরিক করবে। সাহাবায়ে কেরাম খুব অবাক হলেন যে শিরিককে ধ্বংস করার জন্য, শিরিকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে রাসূল হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। এত কষ্ট করলেন রাসূল শিরিকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে, আর তার উম্মতরা শিরিক করবে। সাহাবায়ে কেরাম খুব আশ্চর্যান্বিত হলেন। কিন্তু আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি লোকেরা বলছে যে এই পূজার আনন্দ এটা সবার জন্য আনন্দ। মনে আঘাত নিবেন না, কষ্ট নিবেন না, ব্যাখ্যা ভুল বুঝবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্ম পালন করুক, আমাদের ধর্মে কোনো বাধা দেওয়ার কোনো রেওয়াজ নাই, ঠিক কিনা? কোন মানুষ যদি, যারা হিন্দু তারা মূর্তি পূজা করবে, এখানে আমার বাধা দেওয়ার কোনো কারণ নাই। তার কারণ কুরআন আমাকে বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, কাউকে তুমি জোর করে কালিমা পড়াতে পারবে না, কাউকে তুমি বাধা দেবে না, এমনকি কারো দেবদেবীর সমালোচনাও করবা না, গালমন্দ করবা না। কুরআন বলে দিয়েছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। তোমরা, আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে, যাদের পূজা করে তাদেরকে গালি দিও না। ঘোষণাকার, আরো আসতে, ঘোষণাকার, গালি দিও না। তাহলে কি হবে শোনো, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। তাহলে যাদের দেবদেবীকে তোমরা গালমন্দ করেছো, ওরা অজ্ঞত সারে হিংসা পরবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে তারা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। তোমরা এই কাজটা করো না। লা ইকরাহা ফিদ্দিন, তুমি দ্বীনের দাওয়াত দিতে পারো, তুমি তোমার আদর্শ দিয়ে তুমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে পারো, সুবহানাল্লাহ। কিন্তু কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। আপনারা বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন কাফেরের গলায় ছুরি লাগাইয়া বলেছেন কালিমা পড়? জোরে বলতে হবে। এমন একটা ঘটনাও কি আছে? ইসলামে এগুলো নাই। এই জন্য যারা মূর্তি ভাঙচুর করেছে, মূর্তির গায়ে আঘাত দিয়েছে, হিন্দুদের ঘরবাড়ি ভেঙেছে, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কিন্তু মূল বক্তব্য তো এখানেই শেষ নয়। যারা মূর্তি ভেঙেছে, মন্দির ভেঙেছে, তারা যেমন অপরাধী, মূর্তির পায়ে কোরআন রেখে মুসলমানদের সেন্টিমেন্টে যেই ব্যক্তি আঘাত করেছে, যারা আঘাত করেছে, তারাও সবচেয়ে বড় অপরাধী। উভয় পক্ষের বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, এদেশের হিন্দু মুসলিম কোন দাঙ্গা আমরা দেখতে চাই না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা সকলে মিলে শান্তিপ্রিয় ভাবে মুসলমানের দেশে বসবাস করতে চাই। কিন্তু মূল বক্তব্য হচ্ছে আজকে কিছু মুসলমান উদারতার নামে, উদারতা দেখাতে গিয়া উনি পূজা করতে শুরু করেছেন। এখন আপনারা বলেন, যে মুসলমান পূজা করেছে সে মুসলমান? আরো আসতে, যত বড় নেতাই হোক না কেন, যে পূজা করেছে সে মুসলমান নয়, সে মুরতাদ। আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের মাহফিলে, বাংলাদেশের সমস্ত আলেম উলামা, পীর বুজুর্গ, কোরআন হাদিস সব নিয়ে বসা হবে, প্রমাণ করতে হবে যে মুসলমান পূজা করেছে সে মুসলমান নয়, সে কাফের, সে মুরতাদ, তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি আমার সকল জওয়ান ভাইদেরকে বলছি, জওয়ান ভাইয়েরা আমার, কিয়ামতের আগে এই উম্মতের কিছু লোকেরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। শিরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকের কোনো নাজাত দেবে না।
এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ যেন শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমরা কি শিরিক থেকে বাঁচতে পারবো? কথা জোরে বলতে হবে। শিরিক থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক, লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আরো জোরে। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা আছে? কোনো গাছের, কোনো মাছের, কোনো পীরের, কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর, কোনো কবরের, কোনো দেব দেবীর কোনো ক্ষমতা আছে আল্লাহ ছাড়া? সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার হাতে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, কার হাতে? একমাত্র আল্লাহর হাতে, একমাত্র মালিকানা। এটা হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে এবং জবান দিয়ে তার স্বীকৃতি প্রদান করতে হবে, তাহলেই মুসলমান। এত সহজ নয় মুসলমান। আমার জওয়ান ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমার মুসলমান হিসেবে আমার আইডি কার্ড হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়, কুফরি করে ফেলে। আজকে আমার ডানে বামে সামনে পেছনে যত মুসলমান দেখতে পাচ্ছেন, ভালো করে বিবেককে একটুখানি প্রশ্ন করেন, আল্লাহর নবীর এই বক্তব্য নিশ্চয়ই সত্য? নবী মিথ্যা কথা বলেন? আরো জোরে। নবীকে আবেগে উল্টাপাল্টা কথা বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি করে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মৃত্যুবরণ করার আগে, ইন্তেকালের আগে তার আত্মীয় স্বজনদেরকে বলে যায়। বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় লগ্নে চলে আসলেন, নবী যখন বুঝতে পারলেন তিনি জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী ছেলে আর মেয়ে কাউকে ডাকলেন না, সন্তানাদি কাউকে ডাকলেন না। হুজুর উম্মতকে টার্গেট করে বললেন, আসসালা আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। উম্মতেরা, তোমাদের অধীনস্থ দাস দাদির সাথে খারাপ ব্যবহার করো না। জোরে কোন সুবহানাল্লাহ। যে নামাজের গুরুত্বের কথা নবী ইন্তেকালের আগে 3 বার বললেন, আর সেই নামাজটা আমরা অধিকাংশ মুসলমান আদায় করি না। এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা আমাদের জন্য দুঃখজনক। আজকের পর থেকে কি আমাদের নামাজ কাজা হবে? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত দেখতে চায়? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। রাসেল ভাই উদয় চলে যাবে? ঠিক আছে, ঠিক আছে। নির্বাচন আসছে তো, অনেক ব্যস্ত যান। ঠিক আছে, সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে দেশ, দশ, সমাজ, আলেম ওলামা, ইসলামের খেদমত আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আহসানাল জাযা। ভাইরা আমার, এবার মূল পয়েন্টে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ এ দায়িত্ব আমাদের উপর অর্পিত করেছেন। নামাজ পড়া সুন্নত না ফরজ? জোরে। নামাজ পড়া ফরজ আইন। নামাজ যদি কারো না থাকে, তাহলে মুসলমান দাবি করার কোনো অধিকার তার থাকে না। এই জন্য কেউ যদি বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আছে না নাই? হুজুর নামাজের কথা বলে, এটা শরীয়তের কথা। আমরা মারিফতের জগতের অনেক উপরে বসবাস করি, ওই নামাজ দেখানো নামাজ আমরা পড়ি না। একটা গল্প আপনাদেরকে শোনায়, মনে পড়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? গাজীপুরের এক মসজিদ, আমি নাম বলবো না, তা আমি সেখানে এক সময় জুমাও পড়াতাম। পাশেই চিটাগং থেকে এক পীর সাহেবের আগমন ঘটল। চট্টগ্রাম থেকে পীর সাহেব আসার পরে আমি জেনেছি, পরে মসজিদের একদম কাছে তিনি অবস্থান করলেন। আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের সময় গুজরায় গেল তার চোখের সামনে। তিনি নামাজে আসেন নাই। অসংখ্য নারী এবং পুরুষরা তার হাতে বায়াত হচ্ছে এবং সেখানে তাকে নজরানা পেশ করছে, হাদিয়া দিচ্ছে। সর্বশেষ জুমার দিন যখন আমি জুমা পড়াতে গেলাম, এলাকার লোকেরা আমাকে বললেন, হুজুর আমাদের মসজিদের পাশে একটা পীর সাহেব এসেছিলেন চট্টগ্রাম থেকে,
তিনি এক ওয়াক্ত নামাজও পড়ে না, 3 ওয়াক্ত নামাজ চলে গেল, মসজিদে আসলো না। তার কিছু মুরিদরা মসজিদে এসছে, কিছু আসছে, অধিকাংশ মুরিদও আসে নাই। আর উনি নামাজের সময় স্টিল জায়গা মতো বসাইছিলেন। আমি মনে মনে ভাবলাম এটা আবার কোন জাতির পীর, নামাজি পড়ে না, অনেক বড় মাপের পীর। তাহলে বোঝা গেল মারিফতের জগতের অনেক উপরে উঠে গেছে, এখন খাওয়া দাওয়ার দরকার নেই। মুরিদ যে আছে, যে তাকে এনেছে, তাকে একদিন ডাকলাম, জিজ্ঞেস করলাম, ভাই শুনতে পেলাম আপনার পীর নাকি নামাজ পড়ে না। বলে, হুজুর এই তো আপনি বুঝলেন না, আপনাকে কেউ ভুল বুঝিয়েছে। আমি বললাম, কি ভুল বুঝিয়েছে? ভুল হলো লোকেরা বলেছে আমাদের পীর সাহেব নামাজ পড়ে না। ঘটনা কিন্তু সত্য নয়। পীর সাহেব বসেছিলেন চোখ বন্ধ করে, তাকে নজরানা যখন দেওয়া হচ্ছিল তিনি চোখ বন্ধ করে ধ্যানে নামাজ আদায় করে ফেলেছেন। কত বড় পীর! উনি ধ্যানে নামাজ পড়ে ফেলেছেন। লোকেরা মনে করেছে নামাজ পড়ে না, কিন্তু পীর সাহেব নামাজ পড়ে। আমি বললাম যে এটা আবার কোন জাতের নামাজ? বলে, হুজুর উনি লোক দেখানো ইবাদত পছন্দ করে না। কত বড় বুজুর্গ! লোক দেখানো ইবাদত পছন্দ করে না, বিদায় উনি চোখ বন্ধ করে ইবাদতের কাম বসে দিচ্ছেন। মনে মনে ভাবলাম এই তো আস্ত শয়তান। এখন জুমার নামাজে আমি বয়ানে বললাম, এই পীর সাহেব যদি নেক্সট কখনো এই এলাকায় ঢোকে, তাকে ছাগলের রশি দিয়ে বেঁধে এই মসজিদের গ্রিলের সাথে ঝুলাই রাখবেন। এরপরে একটানা 3 দিন আটকায় রাখবেন। 3 দিনে হাতের বাঁধন ছাড়বেন না, তাকে কোনো খেতেও দেবেন না। সে যদি বলে আমার ক্ষুধা লেগেছে, তাকে বলবেন চোখ বন্ধ করে নামাজ যদি সারতে পারেন, খাওয়ার কামটাও শেষ করা। কথা জোরে বলতে হবে। যদি বলে